নমস্কার, পূজারিনীর পঞ্চব্যঞ্জনে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আজ রাতের ডিনারে আমি কি বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আর আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। রাতের ডিনারে বানিয়েছিলাম চিকেন কিমা দিয়ে চানা মশলা। তার জন্য এখানে আমি 250 গ্রাম কাবুলি চানা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন সেটাকে প্রেসার কুকারে নিয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য। দিয়ে দিলাম 1 চামচ লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো, 2টো তেজপাতা, কয়েকটা গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর দিয়ে দিলাম একটা ছোট্ট আলু, সেটাকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপরে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো, তবে যেহেতু গ্রেভিটা একটু ঘন করার জন্য আমি একটা ছোট্ট দেখে আলু দিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে, যার যেমন প্রেসার কুকার সেই মতো সিটি দিয়ে নেবে। আমি এখানে মোট 2টো সিটি দিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন কাবুলি চানাগুলো একদম গলে না যায়। দেখো আমি 2টো সিটি দিয়ে নিলাম। তোমরা যার যেমন প্রেসার কুকার সেই মতো সিটি দিয়ে নেবে। এখন স্টিমটা সম্পূর্ণ বেরিয়ে গেলে এখন প্রেসার কুকারটা আমি ঢাকনাটা খুলছি। দেখো আমার আলু ও কাবুলি চানা দুটোই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আলুটাকে আমি একটা এইভাবে হাতার সাহায্যে ভেঙে নিচ্ছি। তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো ছোলাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি। এখন এটাকে সরিয়ে রাখবো। আর তেজপাতা দুটো আমি তুলে নিচ্ছি। এইদিকে নিয়ে নিয়েছি এখানে আমি 250 থেকে 300 গ্রাম মতো চিকেন কিমা। বোনলেস চিকেনটাকে আমি একদম কিমা করে নিয়েছি। আর পেঁয়াজ কুচি নিয়েছি 2 চামচ আদা রসুনের পেস্ট। এখন রান্নাটা করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এখন 2 থেকে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি বেশ লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। দেখো পেঁয়াজগুলো ভাজার সময়েই আমি দিয়ে দেব 1/2 চামচ থেকে 1 চামচ লবণ। এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখো পেঁয়াজটা বেশ হালকা গোল্ডেন কালার চলে এসেছে। এইভাবে করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট রয়েছে, সেটাকেও এখন ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। রান্নাটা খুবই সাধারণ, বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু রান্নাটা খুবই টেস্টিভাবে হয়ে যাবে। দেখো পেঁয়াজটাকে বেশ ভালো করে আদা রসুন আর পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা বড় সাইজের টমেটো। এখন টমেটোটা গলে যাওয়া পর্যন্ত সব কিছুকে ভালো করে কষে নিতে হবে। লবণ দেওয়ার পরে কিছুক্ষণ এইভাবে রান্না করার পরে টমেটোটা একদমই গলে যাবে। এখন আমি দিয়ে দেব চিকেন কিমাগুলো। সব কিছুকে খুব ভালো করে কিছুক্ষণ কষাতে হবে। কিছুক্ষণ এইভাবে করে নাড়াচাড়া করার পর দেখবে চিকেনটা থেকে জল ছাড়তে শুরু করেছে। এইভাবে খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি চিকেন থেকে তেল ছাড়া পর্যন্ত। দেখো এইভাবে করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে মোটামুটি 5-6 মিনিট কষিয়ে নিয়েছি।
চিকেনটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এতে করে চানা মশলাটা মিষ্টি হবে না, কিন্তু টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হবে। সামান্য একটু চিনি অবশ্যই দেবে, তবে যারা পছন্দ করো না তরকারিতে একদমই চিনি, তারা এটাকে স্কিপ করতে পারো। এখন আমি সেদ্ধ করে রাখা কাবুলি ছোলাগুলো দিয়ে দিচ্ছি। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর একটা ছোট্ট আলু দেওয়ার ফলে গ্রেভিটাও কিন্তু বেশ ঘন হবে আর খেতেও টেস্টি হবে। তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব আরও কিছুটা জল। তোমরা যে যেমন গ্রেভি রাখতে চাও সেই মতো জল দেবে। জলটা দেওয়ার পরে সব কিছুকে মিশিয়ে নিয়ে আমি আরও 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি। এখন 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো, আজকে আমাদের চিকেন কিমা দিয়ে কাবুলি চানা একদমই রেডি। চানা মশলা কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে তোমরা গ্রেভিটা একটু ঘন করে নিতে পারো। সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কুচি। সব কিছুকে আবারও একবার মিশিয়ে নেব। রাতে রুটি, পরোটা, লুচি সবের সঙ্গেই কিন্তু এই চিকেন কিমা দিয়ে চানা মশলা দারুণ টেস্টি লাগে। আমার রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এখন ঝটপট কয়েকটা আমি মটরশুঁটির কচুরি বানিয়ে নেব। কচুরি ঠিক না, আমি পুর দিয়ে বানাইনি। মটরশুঁটিটাকে আমি হালকা সেদ্ধ করে সেটাকে আমি ময়দার সঙ্গে একেবারে মেখে নিয়েছি। ওই মটরশুঁটির লুচিও বলতে পারো। দেখো, সবগুলো আমি বেলে নিয়েছি। এখন কয়েকটা ঝটপট ভেজে নেব। এইভাবে পুরটাকে ময়দার সঙ্গে মেখে কচুরিটা বানালেও কিন্তু সেটাও কিন্তু একদম পুর দেওয়া কচুরির মতোই টেস্ট হয়। মটরশুঁটিটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। করার সময় একটু আদা, সামান্য একটু জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। দেখো, একদম রেডি আজকের আমার রাতের ডিনার। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।